আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি আবারও বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেল? লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়েছিল তেহরান, কিন্তু তেহরানের শর্ত ভেঙে প্রাণঘাতী হামলা ইসরায়েলের। ইরান কি এবার বড় প্রতিশোধের পথেই হাঁটবে? আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে তেল আবিবের একাধিক দুর্বলতা। আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে পুরো বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। লেবাননে হামলা বন্ধের শর্ত দিয়েছিল তেহরান, কিন্তু সেই শর্ত ভেঙেই আবারও প্রাণঘাতী অভিযান চালালো ইসরায়েল। প্রশ্ন উঠছে, এবার কি নতুন করে বদলা নেবে ইরান? আর ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় কেন নড়বড়ে হয়ে উঠল ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা? সবচেয়ে বড় প্রশ্ন, মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে উঠে আসা তেল আবিবের সেই দুর্বলতাগুলো আসলে কি? বিস্তারিত আসছে এই প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়েছে দেশটির পঞ্চম বৃহত্তম শহর টায়ারে। স্থানীয় সূত্র বলছে, হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 28 জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই হামলার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এরপর লেবাননে হামলা বন্ধের শর্তে ইসরায়েল লক্ষ্য করে হামলা স্থগিত করে তেহরান, কিন্তু সেই সমঝোতা বেশিক্ষণ টেকেনি। এদিকে নাটকীয় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার দাবি, পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানিয়েছেন, শান্তি আলোচনার লক্ষ্য অনেকটাই অর্জনের পথে। তবে এই আশাবাদের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে ইরানের রাজনৈতিক নেতৃত্ব। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতিতে কোনো আস্থা নেই তেহরানের, বরং ইরানের উপরে চাপ সৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে হরমুজ প্রণালীর ঘটনা। মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন 2 পাইলটই নিরাপদ আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, অবরুদ্ধ হরমুজের আকাশে ঠিক কি ঘটেছিল? এটি কি দুর্ঘটনা নাকি সংঘাতের নতুন অধ্যায়ের ইঙ্গিত? এদিকে ওমান উপকূলে আরেকটি নাটকীয় ঘটনা। আগুনে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে 24 ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, যে ঘটনাও নতুন করে নিরাপত্তার শঙ্কা বাড়িয়েছে গুরুত্বপূর্ণ এই জলপথে। কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন অন্য জায়গায়। লেবাননে ইসরায়েলি অভিযানের প্রতিবাদে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, এই হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি ইসরায়েলের নিরাপত্তা ধারণা, গোয়েন্দা সক্ষমতা এবং রাজনৈতিক কৌশলের উপরে সরাসরি প্রশ্নচিহ্ন তৈরি করেছে। হামলার সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়। দেশ জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান ও গণজমায়েত। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে গোয়েন্দা ব্যর্থতার কারণে। কারণ ইসরায়েলের ধারণা ছিল মার্কিন ইসরায়েল যৌথ অভিযানের পর ইরান সরাসরি হামলার সাহস দেখাবে না, কিন্তু তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। আর এখানেই সামনে এসেছে ইসরায়েলের নতুন সংকট। একদিকে কট্টরপন্থী মন্ত্রীরা আরো বড় সামরিক জবাবের দাবি জানাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা সতর্ক করছে নতুন যুদ্ধ ইসরায়েলকে আরো গভীর সংকটে ঠেলে দিতে পারে। ফলে নেতানিয়াহু সরকার এখন কঠিন সিদ্ধান্তের মুখে। প্রশ্ন হলো, ইসরায়েল কি আরো বড় হামলার পথে হাঁটবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে নতুন কোনো সমঝোতার দিকেই যাবে? আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেবানন ইস্যুতে ইরানের এই নতুন অবস্থান কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে, আর সেই পরিবর্তনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন। প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।